বিএনপি বিএনপিকে আমরা আওয়ামী লীগের দিকে ঠেলে দেব না। বিএনপিকে আমাদের দরকার। তার একটা ৩২ বছরের একটা ছেলের পলিটিক্যাল ম্যাচুরিটিটার কথা আমি বলছি, যে আমরা বিএনপির সাথে এমন আচরণ করব না যেন বিএনপি বাধ্য হয় আওয়ামী লীগকে তার সঙ্গী করতে। এটা বিএনপির নেতারা বুঝে কিনা জানি না, বাট আমি একটা নর্মাল একটা সাধারণ মানুষ হিসেবে তার প্রজ্ঞার আমি প্রশংসা করি, যে সে ততটুকুই করেছে এবং সবাইকে বারবার বলছে ডু নট অপোজ, বিএনপি যাই করছে বিএনপির সমালোচনা করেন, কিন্তু এতটুকু এইভাবে সমালোচনা করবেন না যে সে আমাদের শত্রু হয়ে যায়। কারণ বিএনপিকে আমাদের প্রয়োজন। বিএনপি একটা অনেক বড় দল, বিএনপি অনেক কিছু করতে পারে। আমরা বিএনপিকে যত কাছে পাবো তত আমাদের জন্য বেটার। আচ্ছা, এখন আসি সেই অপরাধীদের ধরার ব্যাপারে। আমি এখানে আসলে এসওপির যে কথাটা বললো, যে স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিউর, স্থায়ী আদেশ, আসলে আমার একটা বস ছিল অনেক, আমি পেয়েছি সেনেগালি, এবং উনি একটা কথা প্রায় বলতেন যে তুমি রাতে যাওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করবা যে তুমি যে বেতন পাও, তুমি যে চাকরি করো, তোমার ম্যান্ডেটটা কি, কার জন্য, কি তোমার দায়িত্ব, এবং সেই প্রশ্নটা করে নিজেকে জিজ্ঞেস করো যে তুমি কি তোমার দায়িত্বটা কি পালন করতে পেরেছো আজকে সারাদিনে, বা তুমি যা নিলা সেইটার বিনিময়ে তোমার যা করার কথা তুমি কি করেছো। যদি না করে থাকো তাহলে মনে করবা যে তুমি যেটুকু নিয়েছো আজকে এটা তোমার জন্য হালাল না, আর তোমার আগামীকাল সকালবেলা তোমার দেয়। এখন আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের ঢাকা শহরের যে ওসিরা আছে বা যে ডিসিরা আছে, ডিসি তো বা তাদের যে ডিসিরা যারা আছে, তাদের এলাকার মধ্যে তারা যদি নিজেরা নিজেদের কাছে প্রমিস করে যে আমি আমার এলাকার সমস্ত মানুষকে নিরাপত্তার দায়িত্ব আমার উপরে, সুতরাং আমি এদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি কি করতে পারি। প্রথম কথা হচ্ছে কি, আপনার নিরাপত্তার জন্য আপনার রিসোর্স দরকার, হুইচ ইজ পুলিশ মেম্বার। তারপরে দরকার কি, সেই সমস্ত জিনিস জানা যে আপনার কোথায় কোথায় আপনার নিরাপত্তাটা প্রয়োজন। যখন 15 দিন আগ থেকে একটা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট সে যখন যে অ্যাসপিরেন্ট কি বলে পার্লামেন্টারি মেম্বার, সে যদি আপিল করে থাকে, সে যদি জানিয়ে থাকে, হতে পারে যে সে এতটাই আত্মবিশ্বাসী ছিল যে সে খুব সাধারণ মানুষ, তার উপরে কেউ আক্রমণ করবে না, কিন্তু সে ছিল একটা, অ্যাকচুয়ালি হি ওয়াজ এন আইটেম ফর দি ল্যাবরেটরি। তার উপরে আক্রমণ করে তার শত্রুরা বা তার পলিটিক্যাল শত্রুরা যেই থাকুক, তারা অ্যাকচুয়ালি জানতে চেয়েছে যে সে কতটুকু স্পার্ক ক্রিয়েট করতে পারে। এখন কিন্তু তারা বুঝে গেছে যে স্পার্ক ইজ টু হেভি টু হ্যান্ডেল, এবং এই ব্যাপারে প্রত্যেকটা ক্ষেত্রের উদাসীনতা আছে। এই যে মেজর সিদ্দিক একটা কথা বললো যে একটা থানা বা এলাকার ভিতরে তাদের কিছু জানা থাকা দরকার, যে একটা যদি অপরাধীর একটা ঘটনা ঘটে থাকে, সাথে সাথে কিন্তু পুলিশ জেনে গেছে উইদিন মেবি 5-10 মিনিটস। জানার পরে দেখবেন প্রত্যেকটা পুলিশের এএসআই এর কাছে কিন্তু একটা করে সেট থাকে। রাস্তায় আপনি দেখেন ঢাকা শহরে ঘুরেন, আর কি করে ওই কই মাইক ওয়ান অমুক, খালি কে তাদের বসরা কে কোন দিক দিয়ে যাচ্ছে শুধু সেটার খবর রাখে। ভাই, তাদেরকে এই সেটটা দেওয়া হয়েছে ওই অপরাধী কোথাও অপরাধ হইলে সেই অপরাধের খবরটা আগে সব দিকে জানায় দেওয়ার জন্য। কিন্তু দেখবেন, জিজ্ঞেস করে দেখবেন তারা কি করতেছে, তারা কিন্তু আসলে তাদের বসদের চলাফেরা ঠিক মতো হচ্ছে কিনা, অমুক লোক অমুক দিক দিয়ে পাস করবে, সে করবে। ভাই, পুলিশকে দেওয়া হয়েছে মানুষের নিরাপত্তার জন্য, বসের রাস্তা পরিষ্কার করার জন্য না। এটা বসদের বোঝা উচিত। এখন তার বিবেককে আপনি জিজ্ঞেস করেন, এই যে কে মাসুদ না কে আছে, নাকি সে আমি ঠিক জানি না নামটাও ঠিক, হারুন, আরেকজন সাম হারুন, সে ডিসি ছিল। আমার পয়েন্ট, তারা শুধু খুঁজতেই আছে, অথচ চোখের সামনে দিয়ে কিন্তু মেরে চলে গেল। ব্যাপারটা হলো কি, দেখেন আপা, আমি একটা কথা বলি, সেটা হলো একটা মানুষ যখন একটা দায়িত্ব পায়, এখানে সিকিউরিটিতে যারা থাকে তাদের ফার্স্ট কাজ হলো টেরেন অ্যানালাইসিস করা, তারপরে কাজ হলো পপুলেশন অ্যানালাইসিস করা, তারপর কাজ হলো হটস্পট বের করা,
না, এখানে কি এটা প্রমাণ করে যে তারা জড়িত ছিল দেখে, গোয়েন্দা সংস্থা জড়িত ছিল দেখেই বা আইনশৃঙ্খলা বাহিনী কোনোভাবে সংশ্লিষ্ট ছিল দেখেই এখন তারা তো আপনি করতে যখন পারে। একজন কেউ ব্যর্থ হয়, আমার গায়ে যদি গুলি লাগে, আমার আত্মীয় স্বজন, আমি যদি মারা যাই, আমার আত্মীয় স্বজন কিন্তু সবাইকে প্রশ্ন করবে, এবং এটা তাদের দাবি, এটা তাদের যৌক্তিক দাবি। তো ঠিক আছে, আমি গুলি খেলাম, বাট অপরাধী পালিয়ে যায় কিভাবে? সুতরাং তার মানে তাদের অপরাধের উপরে তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। আমি আমি অনেক পুলিশ, আমি কয়েকদিন আগে আমি বিডিআর কমিশনে সাক্ষী দিতে গিয়েছিলাম একটা ব্যাপারে, এবং সেখানে আমি কয়েকটা এএসআই সাথে দেখেছি, এবং তারা তাদের যে কথা, আমার কাছে মনে হলো যে এরকম মানে একদর্শ মানে এএসআই বা এসআই থাকলে ঢাকা শহরে কোনো অপরাধ হইতে পারে না। কিন্তু সে কি করছে, সে কিন্তু একটা জাস্ট একটা এমন একটা জায়গায় তাকে ফেলে দেওয়া হয়েছে যে সেখানে শুধুমাত্র ওই এক সিকিউরিটি ডিটেইল, তার কোনো কাজ নেই। বলে আপনারা কি করেন? বলে স্যার আমরা এই কমিশনকে পাহারা দিচ্ছি। অথচ তার ভিতরে যে স্পৃহা আমি দেখলাম, এই স্পৃহা কিন্তু, তো সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রের মানুষের যদি সে যদি দায়িত্বটা যখন তাকে দেওয়া হয়, এটাকে যদি সে দায়িত্ব না মনে করে, এটা তার ভাগ্য গড়ার সুযোগ মনে করে, তাহলে কিন্তু আসলে আমরা কিছুই পাবো না। আসলে মানুষের ক্ষোভ কিন্তু আরো একটা জায়গায়, সেটা হচ্ছে যে এই সমস্ত নিরাপত্তা বাহিনীর শিথিলতার কারণেই এই যত আমরা আওয়ামী লীগের পরে, এই যে 5ই আগস্টের পরে যেসব অপরাধীগুলি এসব নির্বিঘ্নে তারা পালিয়ে গেছে, এইটা হলো তাদের সবচেয়ে বড় ক্ষোভ। অথচ যে হাজার হাজার মানুষকে মেরে আমরা কিভাবে তাদেরকে নিরাপদে পালানোর সুযোগ করে দেই, একটা বিবেকবান মানুষ হিসেবে এটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারি না, সেই যেই হোক না কেন। শেষ। তো এটাই কিন্তু মানুষের ক্ষোভের কিন্তু প্রধান কারণ এটা। আর হচ্ছে যে আপনি যখন কাজ করছেন না, আপনি ব্লেম করছেন যে আপনার সিস্টেমের মধ্যে আওয়ামী লীগের লোক আছে। আওয়ামী লীগের লোক যে থেকে থাকে, তাহলে আপনাকে তাকে সরাতে কে নিষেধ করছে? কেউ নিষেধ করছে? করতেছে না কেন তারা? এবং এই দেখেন, এই যে 1.5 বছর গেল, পুলিশের কোনো নতুন রিক্রুটমেন্ট নাই, তাদের কোনো ট্রেনিং নাই, এবং তারা ট্রমাটাইজড বিকজ তাদের 17 বছরের যে অপকর্মগুলি তারা করেছে, মানুষের উপর অত্যাচার করেছে। এই যে বিএনপির লাখো লাখো লোককে তারা ধরেছে, ধরার পরে এক ধরনের বাণিজ্য করেছে, অ্যারেস্টের বাণিজ্য। আমার বাসায় 2-3টা ছেলে লুকিয়ে ছিল বহুদিন, জানের ভয়ে, রাত্রে এসে থাকতো এখানে, এবং আমি জানি, বলে স্যার আমার 4টা ভাই, আমি বাধ্য হয়েছে তাদেরকে পাঠিয়ে দিতে, আর আমি স্যার এখন বাইরে বাইরে প্রতিদিন স্যার আমার বাসায় হানা দেয় এদেরকে খোঁজার জন্য, এবং একে ধরলে কিছু না স্যার, বলে স্যার আমি 2বার অলরেডি 20,000 টাকা করে দিয়ে আসছি উত্তরা পশ্চিম থানায়, পূর্ব থানায়। এটাই ছিল ব্যবসা। মানুষ যে পুলিশের উপরে যে ক্ষোভ, এই ক্ষোভের কিন্তু কারণ এগুলি, মানুষ নিঃস্ব হয়ে গেছে। আমরা যারা যারা আপনারা রাজনীতি করেন, আপনাদের এলাকার লোক আপনারা নিজেরাই জানেন যে কি পরিমাণ মানুষ মানে তাদের উপর অত্যাচার করা হয়েছে 15টা বছর ধরে। সুতরাং এই সব ক্ষোভ কিন্তু আপনি তাদেরকে যদি অ্যাড্রেস না করে, এখন যদি আপনি এখন অপরাধীদেরকে কোলে তুলে নেন, তাহলে তো মানুষ এটা তো সহ্য করবে না, অসম্ভব ব্যাপার। এটা বিরাট বেইমানি তাদের সাফারিং এর প্রতি, এবং এই সব ক্ষোভ এক জায়গায় জমে গেছে। এই ইউনূস সাহেবকে এখন তার পক্ষে এটা হ্যান্ডেল করা সম্ভব না।